আজ হলো 12ই মে 2026। আজকের দিনের গুরুত্বপূর্ণ বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা এই ভিডিওতে ডিসকাস করব। এমনকি প্রতিটি প্রশ্নের উপর ভিত্তি করে ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট তুলে ধরব। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ প্রতিদিনের লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স আমি এই চ্যানেলে আপলোড করে থাকি। তাহলে স্টার্ট করি। নাম্বার 1 প্রশ্ন, সম্প্রতি পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসাবে কে রেকর্ড পঞ্চমবারের জন্য শপথ নিয়েছেন? এটির উত্তর হবে এন রঙ্গস্বামী। তিনি পঞ্চমবারের মতো পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। তিনি অল ইন্ডিয়া এনআরএস এর নেতা। পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলটি মূলত তিনটি রাজ্য অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা জুড়ে 4টি জেলা নিয়ে বিস্তৃত। তাহলে কয়টি রাজ্য? তিনটি রাজ্যের অংশ নিয়ে 4টি জেলা নিয়ে বিস্তৃত। বর্তমানে ওখানকার মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী। নেক্সট প্রশ্ন, 2026 সালে তামিলনাড়ুর নবম মুখ্যমন্ত্রী হিসাবে কে শপথ গ্রহণ করেছেন? এটির উত্তর হবে সি জোসেফ বিজয় বা থালাপতি বিজয়। যে শপথ গ্রহণ করেছেন তিনি একজন সুপারস্টার। আচ্ছা, তিনি তামিলগা ভ্যাট্রি কাজাগম বা টিভিকে দলের প্রতিষ্ঠাতা। 1967 সালের পর এই প্রথম কোনো দ্রাবিড়ীয় দল তামিলনাড়ুর ক্ষমতায় এলো। নেক্সট পরের প্রশ্ন, 2026 সালের মে মাসে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে কে শপথ গ্রহণ করেছেন? নিলে শুভেন্দু অধিকারী। তিনি ভারতীয় জনতা পার্টির নেতা। স্বাধীনতার পর এই প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করল। ভারতীয় নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসাবে কে নিযুক্ত হয়েছেন? উত্তর হবে অপশন খ কৃষ্ণ স্বামীনাথন। ভারতীয় নৌবাহিনীর বা ইন্ডিয়ান নেভি পরবর্তী প্রধান হিসাবে কে নিযুক্ত হয়েছেন? ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন, মানে অপশন খ। তিনি অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠীর স্থলাভিষিষ্ট। মানে কি, কৃষ্ণ স্বামীনাথনের আগে যিনি প্রধান হিসাবে যুক্ত ছিলেন তার নাম হলো কি দীনেশ কুমার ত্রিপাঠী। আচ্ছা, তিনি যুক্ত হবেন 31 মে 2026 দায়িত্ব গ্রহণ করবেন। নৌবাহিনীর প্রধানকে রাষ্ট্রপতি নিয়োগ করে। একটা জিনিস মনে রাখবে এখানে, যে নৌবাহিনীর প্রধানকে কাকে বা অ্যাডমিরাল ভাইস অ্যাডমিরালকে কে নিয়োগ করায়? রাষ্ট্রপতি নিয়োগ করায়। নেক্সট পরের প্রশ্ন, ভারতের নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে কার নাম ঘোষণা করা হয়েছে? উত্তর হবে অপশন খ এন.এস. রাজা সুব্রমণি। ভারতের নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে কার নাম ঘোষণা করা হয়েছে? এন.এস. রাজা সুব্রমণি। তিনি ভারতের তৃতীয় সিডিএস হিসাবে দায়িত্ব নিয়েছেন। বর্তমানে সিডিএস জেনারেল অনিল চৌহানের স্থলাভিষিষ্ট তিনি। কার স্থলাভিষিষ্ট? অনিল চৌহানের স্থলাভিষিষ্ট। ভারতে প্রতি বছর জাতীয় প্রযুক্তি দিবস কবে পালিত হয়? উত্তর হবে 11ই মে। 11ই মে জাতীয় প্রযুক্তি দিবস হিসাবে পালিত হয়। 1998 সালে 11ই মে রাজস্থানের পোখরানে সফল পারমাণবিক পরীক্ষার স্মরণে এই দিনটি কিন্তু পালিত করা হয়। নেক্সট পরের প্রশ্ন, আন্তর্জাতিক নার্স দিবস কবে পালিত হয়? উত্তর হবে 12ই মে। আজকে হলো আন্তর্জাতিক নার্স দিবস, মানে 12ই মে। আধুনিক নার্সিংয়ের রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর লেডি উইথ দ্য ল্যাম্প জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্বব্যাপী এটি পালিত হয়। কার জন্মবার্ষিকী উপলক্ষে? লেডি উইথ দ্য ল্যাম্প এর জন্মবার্ষিকী উপলক্ষে 12ই মে নার্স দিবস হিসাবে পালিত করা হয়। মিটিওরিটিক্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হওয়া প্রথম ভারতীয় মহিলা কে? এটির উত্তর হবে অপশন খ কুলজিৎ কৌর মারহাস। কি বললাম? কুলজিৎ কৌর মারহাস। তিনি আহমেদাবাদের ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরির বিজ্ঞানী। মহাকাশের উল্কাপিণ্ড ও সৌরজগতের ইতিহাস নিয়ে গবেষণার জন্য তিনি এই সম্মান পেলেন। কি সম্মান পেলেন? মিটিওরিটিক্যাল সোসাইটির
ফেলো নির্বাচিত হলেন? কে? কুলদীপ কৌর মারহার্স্ট। নেক্সট, পরের প্রশ্ন। প্রথম ও ইউরোপীয় দেশ হিসাবে কোন দেশ ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায় শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেছে? উত্তর হবে অপশন খ, কানাডা। আর্মেনিয়ার রাজধানী ইকুয়েডরে অনুষ্ঠিত অষ্টম শীর্ষ সম্মেলনে কানাডা অংশ নেন। এই সম্মেলনের থিম ছিল ভবিষ্যতের নির্মাণ, ইউরোপের একতা ও স্থিতিশীলতা। কে যুক্ত হয়েছেন তাহলে এই সম্মেলনে? কানাডা। নাম্বার 10, প্রথম ক্যারিবিয়ান দেশ হিসাবে ভারতের ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই, ইউপিআইয়ের পুরো নাম কিন্তু ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, কে গ্রহণ করেছে? উত্তর হবে অপশন গ, ত্রিনিদাদ ও টোবাগো। ত্রিনিদাদ ও টোবাগো। এর ফলে ভারতীয় পর্যটকরা ওই দেশে সরাসরি বিএইচআইএম বা ইউপিআই অ্যাপ ব্যবহার করে ডিজিটাল পেমেন্ট করতে পারবেন, যা ভারতের আর্থিক কূটনীতির বড় সাফল্য। তার নামটি মনে রাখবে যে ত্রিনিদাদ ও টোবাগো। টোবাগো। নেক্সট, পরের প্রশ্ন। বন্যপ্রাণী সংরক্ষণের জন্য বিশ্বের প্রথম স্মার্ট আইল্যান্ড মনিটরিং সিস্টেম কোথায় চালু হয়েছে? উত্তর হবে খ, গ্যালাগোপাস দ্বীপপুঞ্জ বা ইকুয়েডরে চালু হয়েছে। ফ্লোরিয়ানা দ্বীপে প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ক্যামেরা ব্যবহার করে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ করা হবে। তারপরে প্রশ্ন, ক্যামব্রিজ ডেডিকেটেড টিচার অ্যাওয়ার্ড 2026 কে কোন ভারতীয় শিক্ষিকা সম্মানিত হয়েছেন? ক্যামব্রিজ ডেডিকেটেড টিচার্স অ্যাওয়ার্ড 2026 কোন ভারতীয় শিক্ষিকা সম্মানিত হয়েছেন? এটির উত্তর হবে অপশন ক, সোমা মণ্ডল। দিল্লির এই বিজ্ঞান শিক্ষিকা পরিবেশ ও জলবায়ু পরিবর্তন শিক্ষায় ও সামান্য অবদানের জন্য দক্ষিণ এশিয়া অঞ্চলের বিজয়ী হিসাবে তিনি নির্বাচিত হয়েছেন। নেক্সট, পরের প্রশ্ন। বন্দে মাতরম গানের অবমাননা রোধে কেন্দ্র সরকার সম্প্রতি কোন আইন সংশোধনের অনুমোদন দিয়েছে? এটির উত্তর হবে অপশন খ, জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইন 1971। এই আইনটির সংশোধনের অনুমোদন দিয়েছে। সংবিধান সংশোধনের ফলে জাতীয় সঙ্গীতের মতো বন্দে মাতরম এর অবমাননা করলেই এখন 3 বছর পর্যন্ত কারাবাস বা জরিমানা হতে পারে। এই আইনটি কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে, পাস হয়ে গেছে। জাতীয় পঞ্চায়েত পুরস্কার 2025 সারা দেশের মধ্যে কোন জেলা পঞ্চায়েত সেরা নির্বাচিত হয়েছে? এটির উত্তর হবে অপশন ক, সিপাহীজলা বা ত্রিপুরা সিপাহীজলা জেলা। এটি নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সততা বিকাশ পুরস্কার লাভ করেছে। এই জেলাটি পুরস্কার লাভ করেছে। এই পুরস্কারে সর্বোচ্চ 5 কোটি টাকা পর্যন্ত অর্থ প্রদান করা হয়। নেক্সট, পরের প্রশ্ন। বিশ্বের প্রথম রোবট হিসাবে গাবি কে কোন দেশে আনুষ্ঠানিকভাবে বৌদ্ধ সন্ন্যাসী দীক্ষা দেওয়া হয়েছে? উত্তর হবে অপশন খ, দক্ষিণ কোরিয়া। সিউলের জোগানসা মন্দিরে এই রোবটটি মন্ত্রপাঠ করতে এবং উপাসনা করতে সক্ষম। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ও ধর্মের এক অভূতপূর্ণ সংমিশ্রণ। এখানকার অনেক কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রতিদিনে তৈরি হয়। আমি কিন্তু খুব বাছাই করে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি দিয়ে ভিডিও কিন্তু তৈরি করা হয়, তাই প্রতিটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মাত্র 14 বছর বয়সে কোন ভারতীয় দাবাড়ু ইন্টারন্যাশনাল মাস্টার বা আইএম খেতাব অর্জন করেছেন? উত্তর হবে অপশন গ, ওপার সেক্সেনা। ওপার সেক্সেনা। কী নাম? ওপার সেক্সেনা। মাত্র 14 বছর বয়সে ভারতীয় দাবাড়ু ইন্টারন্যাশনাল মাস্টারে খেতাব অর্জন করেছেন ওপার সেক্সেনা। কর্ণাটকের এই কিশোর মাত্র 5 সপ্তাহের মধ্যে 3টি কঠিন আন্তর্জাতিক মানদণ্ড পার করে এবং 2400 ফিডে রেটিং ছুঁয়ে এই খেতাব তিনি জয় করেন। নেক্সট, পরের প্রশ্ন।
টি-20 ক্রিকেটের ইতিহাসে দ্রুততম 100 ছক্কা হাঁকানোর বিশ্ব রেকর্ড কে গড়লেন? উত্তর হবে অপশন গ বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের এই 15 বছর বয়সী বিস্ময় কিশোর মাত্র 514 বলে 100 ছক্কা পূর্ণ করে কায়রন পোলার্ডের রেকর্ড ভেঙেছেন। 18 বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য ভারতের প্রথম লো এমিশন জোন কোথায় তৈরি হচ্ছে? উত্তর হবে পুনেতে তৈরি হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ, পুনে তৈরি হচ্ছে। পুনের শিবাজীনগর এলাকায় এই জোন তৈরি হচ্ছে, যেখানে পুরনো ও অতিরিক্ত দূষণ সৃষ্টিকারী যানবাহনের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। সম্পূর্ণ কি থাকবে? নিষিদ্ধ থাকবে। লাস্ট প্রশ্ন, ডিআরডিও দ্বারা পরীক্ষিত এমআইআরভি প্রক্রিয়া প্রযুক্তি সম্পন্ন অগ্নি 5 মিসাইলের সফল উৎক্ষেপণ কোথা থেকে করা হয়েছে? এটির উত্তর হবে অপশন গ ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ, উড়িষ্যা থেকে এটি করা হয়েছে। পূর্ণরূপ, মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিসেন্টলি ভেহিকল। কৌশলগত সুবিধা, সাধারণত মিসাইল একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করে, কিন্তু এমআইআরভি প্রযুক্তির মাধ্যমে একটি মাত্র মিসাইল থেকে নির্গত একাধিক বোমা একই সাথে আলাদা আলাদা ভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, যা শত্রুপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেমকে বোকা বানাতে সক্ষম। তাহলে দেখো, আজকের এই ছিল মোট 19টি বাছাই করা একদম লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে আজকে অবধি, কথা হচ্ছে এর পরের ভিডিওতে।